Bismillahirrahmanirrahim. Redan HD Video. Bangla HD Media YouTube channel. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। ওয়া মা والإنس إلا ليعبدون। আল্লাহ বলেন, হে মানব এবং জিন, তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরামগণ ইল্লা লিয়াবুদুনের তাফসিরে বলেন, লেখেন ইল্লা লিয়ারিফুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পাঠাইছেন আল্লাহ জাল্লা শাআনুহু, আল্লাহ পাকের ইল্লা লিয়ারিফুন, আল্লাহর পরিচয় পাওয়ার জন্য। আল্লাহর পরিচয় পাইয়া আমরা যেন আমাদের কবরের মাঝে যাই। যদি আমরা আল্লাহর পরিচয় পেয়ে কবরে যেতে পারি, কবরখানা হবে আমাদের জন্য বেহেশত। আর যদি এর বাইরে কোনো কিছু করে আমরা দুনিয়া থেকে বিদায় হই, তাহলে আমাদের কবর হবে জাহান্নামের আগুনে ভরপুর। কথা কোন ঠিক কিনা? জান্নাতে যাইতে চাই নাকি জাহান্নামে? আরো জোরে কোন, জান্নাতে না জাহান্নামে? জান্নাতে। জান্নাতে। বন্ধুগণ আমার, যদি জান্নাতে যেতে চান তাহলে আমাদের কি করতে হবে? কি করতে হবে আমাদের? আমরা কি করলে জান্নাতে যেতে পারবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে কিছু কর্ম রয়েছেন যেগুলি করলে আমরা জান্নাতে যেতে পারবো, আর যেগুলি না করলে আমরা জান্নাতে যেতে পারবো না। দেখেন, প্রথম হইল একটা মানুষ ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান আনতে হবে। আমরা মোটামুটি সবাই, এই কেউ যেন কথা না বলে, কথা বলে ডিস্টার্ব হয়। আমরা মোটামুটি ভাবে সবাই নিজেকে ঈমানদার মুসলমান, খাঁটি মুসলমান, অনেক কিছু পীর, আউলিয়া, আলেম, বক্তা, অনেক কিছুই আমরা কিন্তু দাবি করে থাকি। কথা কোন ঠিক কিনা? আমি যে উম্মত করলাম, বান্দা বান্দা করলাম, আমার রাসূল আমাকে উম্মত হিসেবে গ্রহণ করছে কিনা, আমার আল্লাহ আমাকে বান্দা হিসেবে গ্রহণ করছে কিনা, সেই বিষয়টা তো আপনি আর আমি কোনোদিন চিন্তা করি না। সুতরাং একা একা ভালোবাসার গান গায়া যাইলে হবে নাকি যাকে ভালোবাসি সেও আমার গান গাইতে হবে, আমার গানটাকে রিসিভ করতে হবে? কথা কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলে, গো তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও তাহলে আমার রাসূলকে ভালোবাসো। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আল্লাহকে পাইতে গেলে রাসূলকে ভালোবাসবো। ভালোবাসার স্লোগান সবাই দেয়, সবাই বলে আমরা রাসূলকে ভালোবাসি, সবাই বলে আমরা রাসূলকে চাই, কিন্তু মানার দিক দিয়া পার্থক্য, জানার দিক দিয়া কোনো সমস্যা? সবাই জানে গো, কিন্তু সবাই তো মানে না। জানার নাম তো শুধু ঈমান নয়, মানার নামও ঈমান। ও মুসলমান, এমন একটা সমাজের মধ্যে আপনি আর আমি চলে আসলাম, যে সমাজের মানুষ এখন সুদ খায়, যে সমাজের মানুষ এখন ঘুষ খায়, যে সমাজের নারীরা পর্দা করে না, যে সমাজের আলেম ওলামাদের কথা কাজের মধ্যে মিল নাই, যে সমাজের মধ্যে ভণ্ড পীরদের আবিষ্কার হয়েছে। কথা কোন ঠিক কিনা? হক কথা যদি বলি গো তাইলে আমাদেরকে সমাজের মধ্যে থাকতে দিবে না। কথা কোন ঠিক কিনা? যদি
সমাজের মধ্যে থাকতে চাও, তাইলে আখিরি জামানায় তুমি সত্য কথা বলতে পারবা না। সত্য কথা যদি বলো তাইলে তোমাকে সমাজ থেকে ত্যাগ করা হবে। কথা কোন ঠিক কিনা? যদিও সমাজ থেকে ত্যাগ করে দেয়, যদিও আমাদের সম্মান চলে যায়, দুনিয়ার দিক দিয়ে যদি দুনিয়ার আপনজনেরা আমাদেরকে ছেড়ে দেয়, হক কথা বলার জন্য আমরা হক কথা বলবো নাকি ছেড়ে দিব? সবাই আমাদের পর হয়ে গেল, আমরা যদি হক বলি তাহলে আল্লাহ আল্লাহ রাসূল আমাদের পক্ষে থাকবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা গো, আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, যদি কোনো ব্যক্তি জানার পরেও কথাটা গোপন রাখে তাইলে সে তো শয়তানের সাথে তার হাসর হবে। কার সাথে? শয়তানের সাথে। জানার পরেও যদি কথাটা গোপন রাখে তাইলে শয়তানের সাথে হাসর হবে। ও আমার বন্ধু, আমার মতন টুপি দাড়ি পাগড়ি পাঞ্জাবি পরলেই তো আলেম হওয়া যায় না। প্রকৃত আলেম যদি হইতে চাও তাইলে আমার রাসূলকে ভালোবাসতে হবে, আমার আল্লাহকে ভালোবাসতে হবে, হক কথা বলতে হবে, আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে হবে। যদি মাওলানা হইতে চাও তাইলে কোরআন হাদিস পড়ে পড়ে সত্য কথাগুলি মানুষের সামনে বলতে হবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইও, কিছু কিছু মাহফিলের মধ্যে কিছু কিছু মাওলানা ভাইয়েরা আমরা বাস্তবে শুনি, ক্যাসেটের মাধ্যমে শুনি, বিভিন্ন ভাবে আমাদের কানের মধ্যে আসে। কোন জামানার মধ্যে আপনি আর আমি আসলাম? এই জামানার মধ্যে এই আলেম ওলামারা স্টেজে বসে ওয়াজ করে, যারা আমাদের কাছে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ, শাহজালাল, শাহফরান, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই, আলেম ওলামারা সেই ইসলাম পাইয়া, সেই কোরআন পাইয়া স্টেজে বসিয়া আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইকে গাঞ্জাহুর বলে গালি দেয়। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধু আল্লাহর ওলিদেরকে গাঞ্জাখোর বলে গালি দেয়, আমার রাসূলের বিরুদ্ধে কথা কয়, আমার রাসূলকে সাধারণ মানুষ বলে এরা ফতোয়া দেয়, আমার নবী নাকি সাধারণ মানুষ। আল্লাহর ওলিদেরকে এরা বিশ্বাস করে না। আল্লাহর ওলিরা শায়িত হয়েছেন যার যার মাজার শরীফের মধ্যে এরা বোমা মারার জন্য যায়। এমন মুসলমান আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আমার বন্ধুরা গো, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাতাফাররাকু উম্মতি 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদাতান। ক্বালা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আমার নবী কই, উম্মতেরা গো, আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, আমার উম্মতের মধ্যে এরা একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, আমার সমস্ত উম্মতেরা 73টা দলে ভাগ হয়ে যাবে। কয়টা দল? 73টা দলে ভাগ হবে। 73 দলের মধ্যে 72 দল জাহান্নামে যাবে, ইল্লা ওয়াহিদাতান, মাত্র একটা দল জান্নাতে যাবে। কয়টা দল? একটা দল। 73 দলের 72 দল জাহান্নামী, একটা দল যাবে জান্নাতে। সাহাবীরা কই, কলব মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? সাহাবীরা কই, নবী ও মায়ার নবী, দয়ার নবী, এরা কেন জাহান্নামে যাইব আর একটা দল কেন জান্নাতে যাইব? এই দলটার পরিচয় কি? আমার নবী কয়, এরা দুইটা কারণে জাহান্নামে যাইব। কয়টা কারণ? দুইটা কারণ। এক নম্বর কারণ কি?
হেগো সামনে নামাজের কথা কইবেন ভাই সাহেব, কোনো অসুবিধা নাই। রোজার কথা কইবেন, কোনো অসুবিধা নাই। হজের কথা কইবেন, অসুবিধা নাই। সব ওয়াজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আজানের আগে বাবা কোরআন তেলাওয়াত করবেন, কোনো অসুবিধা নাই। আজানের আগে হামদে বাড়ি তাআলা বলবেন, অসুবিধা নাই। কিন্তু হেগো কানের মধ্যে যদি নবীর প্রশংসার কথা ঢুকাইতে পারো, এদের সামনে যদি নবীর কথা কও, এদের সামনে যদি দুরুদের কথা কও, এদের সামনে যদি সালামের কথা কও, তাইলে এরা কইব সুবিধা না, এরা কইব সুবিধা না। খালি নবী নবী করে, ঠিক কিনা রে বাবা? খালি নবী 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 করে। এই জন্য নবীর প্রশংসা এদের কাছে ভালো লাগবে না। সমস্ত ওয়াজ ভালো লাগবে, কিন্তু নবীর ওয়াজ ভালো লাগবে না। সমস্ত ওয়াজ ভালো লাগবে, কিন্তু কারবালার ওয়াজ ভালো লাগবে না। সমস্ত কথা ভালো লাগবে, কিন্তু আহলে বায়াতের কথা ভালো লাগবে না। আহলে বায়াতের ওয়াজ করলে এরা কইব কিছু কিছু মৌলবী আছে আলী হাসান হুসাইনের কিচ্ছা কই, কথা কোন ঠিক কিনা? এরা নামাজ পড়ব, এদের রোজা থাকবে, হজ থাকবে, টুপি থাকবে, দাড়ি থাকবে, পাগড়ি থাকবে, সবই থাকবে। সব টাকার পরেও আমার নবী কই সাহাবীরা গো, সব কিছু টাকার পরেও এই ৭২ দল জাহান্নামী হয়ে যাইব। এই ৭২ দল কি হবে? সমস্ত দলগুলি একত্রিত করলে তাদের একটা নাম হইব, ওই নামটা হইল মুনাফিক। কি নাম? মুনাফিক। জোরে কোন না, কি নাম? মুনাফিক। মুনাফিক। আল্লাহ কোরআনে কই, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে কয়, আবু জাহিল্লা জাহান্নামের যেখানে থাকবে, কাফের বেঈমানেরা জাহান্নামের যেই জায়গায় থাকবে, এই জাহান্নামের একটা ডাস্টবিন আছে। আবু জাহেল খারাপ মানুষ, কাফের বেঈমান, এদের শরীরের গলা পোষগুলি যখন ডাস্টবিন দিয়া যাইব, ওই ডাস্টবিনের মধ্যে মুনাফিকেরা পয়রা পয়রা খাজা মঈনুদ্দিন চিশতিকে, যেই মৌলবী খাজা মঈনুদ্দিন চিশতিকে গাঞ্জাখোর বলছে, যেই মৌলবী বলছে কালিমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকতে পারবে না, ওই ধরনের মৌলবীরা, ওই ধরনের নামাজিরা, ওই ধরনের হাজিরা, ওই ধরনের দানবীররা, এরা জাহান্নামের ডাস্টবিনের মধ্যে থাকবে। চিল্লায়া কোন নাউযুবিল্লাহ। খারাপ লাগতেছে আব্বারা? আমার বাইরা গো, মুসলমান আজকে দলাদলি, মুসলমান আজকে লাফালাফি। ফাঁকি দিয়া কিছু মুসলমান নামদারি, কিছু ইংরেজি শিক্ষিত আছে, যারা শাহবাগের জমিনে, ঢাকার বিভিন্ন স্থানে, বিভিন্ন এলাকাতে এদেরকে বিভিন্ন টেলিভিশনের মধ্যে দেখা যায়, বিভিন্ন টেলিভিশনের মধ্যে দেখা যায়, বিভিন্ন পত্র পত্রিকার মধ্যে এদের চেহারা দেখা যায়, এদের কথাগুলি শোনা যায়। এরা আল্লাহর বিরুদ্ধে কথা কয়, নাউযুবিল্লাহ। এই ধরনের নাস্তিক বেঈমানেরা ইসলামের বিরুদ্ধে কথা কয়, আযানের বিরুদ্ধে কথা কয়। এই তো কিছুদিন আগের কথা, এই বর্তমানে ফেসবুকে, ইন্টারনেটে, টিভি চ্যানেলে, পত্র পত্রিকায় শিক্ষিত মানুষের কানে কানে, মগজে মগজে একটা কথা ঢুকেছে। একজন নাস্তিক, নাম তার শাহরিয়ার, ওই নাস্তিক সে বক্তব্যে বলেছেন যে সরকারের টাকা দিয়া মসজিদ হতে পারবে না, সরকারের টাকা দিয়া মাদ্রাসা হইতে পারবে না। আমি বলবো শাহরিয়ার রে, মসজিদ মাদ্রাসা বন্ধ করার দাবি তুমি করো, মসজিদ মাদ্রাসা
মাদ্রাসা তুমি বন্ধ কইরা দেবা, তুমি পারবা না, তোমার আমার আল্লাহ বন্ধ কইরা দিব। আরো জবান খুলে কোন ঠিক কিনা? সংসদ ভবন থেকে বিসমিল্লাহ নাম উঠাইতে চাই, আছে না নাই? এমন নাস্তিক বক্তব্যের আগে বিসমিল্লাহ নাই, সালাম নাই, এগুলি উঠাইয়া দিতে চাই। যারা বিসমিল্লাহ উঠাইতে চাও, ঢাকা শহরে নাকি ফজরের আজান দিলে ঘুমের মধ্যে ডিস্টার্ব হয়, এই জন্য ঢাকা শহর থেকে আজান উঠাইয়া দিতে চাই কিছু নাস্তিকেরা। আমি বলবো নাস্তিকের দলেরা, আজান তুমি উঠাইয়া দিতে চাও, বিসমিল্লাহ তুমি উঠাইয়া দিতে চাও, বিসমিল্লাহ তুমি উঠাইতে পারবা না, আজান তুমি উঠাইতে পারবা না, আমার আল্লাহ তোর মতন বেয়াদব মার্কা নাস্তিকের ওই উঠাইয়া দিবে। কথা কোন ঠিক কিনা? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, হযরত মাওলানা আশিকুর রহমান আশিকি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। এই আওয়াজে কিন্তু ওয়াজ চলবো না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর কোরআনকে অপছন্দ করে, আজানকে অপছন্দ করে, এই ধরনের নাস্তিকদের বিচার বাংলার জমিনে হয় না, হয় না। কিন্তু মৌলবীরে, আমি আশিকি যদি একটা হক কথা কই, বাকি জীবনটা কারাগারে কাটাইতে হবে। আওয়াজ করে কোন মুখ বন্ধ করে রাখছে, বাকি জীবনটা কারাগারের মধ্যে কাটাইতে হবে যদি আমি হক কথা কই। আমার বন্ধুগণ, এমন একটা জামানা আসছে যে জামানার মধ্যে হক কথা বলা যায় না। আমি আশিকি যদি আমার সব কিছু ছাড়তে হয় আমি ছাড়বো, মান সম্মান ছাড়তে রাজি, আমি সব কিছু ছাড়তে রাজি, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের ব্যাপারে কোন সার কোন নাস্তিকের দিতে রাজি না। কথা কোন ঠিক কিনা? আমি বলবো, এই বাংলার জমিনে, জমিন কার? আল্লাহ। আরো জোরে কার? আল্লাহ। আল্লাহর জমিন। এই জমিনের মধ্যে বসবাস করে আল্লাহর দেওয়া জিনিস খায়। এই ধরনের নাস্তিকেরা কই আজান নাকি বেশ্যার ডাকের মতো, নাউজুবিল্লাহ। এই ধরনের নাস্তিকেরা আবার বাংলার জমিনের মধ্যে ভালোভাবে বেঁচে আছে, এদের কোনো বিচার হয় না। আমি আজকের এই মাহফিল থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটা আবেদন করতে চাই। আপনি সুন্দর লাগে, ভালো লাগে যখন আমরা শুনি পত্রিকার মধ্যে দেখি যারা এই দেশের যুদ্ধ অপরাধী, যারা যুদ্ধের সময় দেশের বিরোধিতা করেছে, এই ধরনের কুলাঙ্কারদেরকে আপনি ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলাইছেন। আমাদের কাছে ভালো লাগে গো, কিন্তু গো আপনার কাছে আমি একটা দরখাস্ত করে, বাংলাদেশের মধ্যে যুদ্ধ অপরাধীর যেমন বিচার হবে, এই বাংলাদেশের মধ্যে ধর্ম অপরাধীর বিচারও হওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? শুধু একতরফা বিচার চলবে না, সমস্ত অপরাধীর বিচার হবে, যুদ্ধ অপরাধীরও বিচার হবে, ধর্ম অপরাধীরও বিচার হইব। আমার বন্ধুগণ, হিসাব করলে 100 মানুষ থেকে বাংলাদেশের মধ্যে 95 জন ব্যক্তি মুসলমান। কথা কোন ঠিক কিনা? 95 জন মুসলমান হওয়ার পরেও বাংলাদেশের নাস্তিকেরা আমার আল্লাহরে জালিম কই, তাদের কোনো বিচার হয় না। 95 জন মুসলমান থাকার পরেও এরা মসজিদের আজান বন্ধ করতে চায়, বিচার হয় না। 95 জন মুসলমান থাকার পরেও মাদ্রাসার দরওয়াজায় তালা লাগাইতে চাই, বিচার হয় না। কেন বিচার হয় না গো?
জাননি 95 জন মুসলমান আজকে পীরে পীরের মিল নাই, আলেম আলেমের মিল নাই, ভাইয়ে ভাইয়ে মিল নাই। মুসলমান বিভিন্ন কারণে মাসালা ফুতুয়া নিয়া সাধারণ ব্যাপার নিয়া বিভিন্ন দলে বিভক্ত হইয়া রইছে। 95 জন মুসলমান 10 ভাগে ভাগ হইয়া আজানের বিরুদ্ধে কথা কইলে এখন এরা সামান্য ফুতুয়া নিয়ে আমি খারইছি আর হই বইছে এই খারা আর বোয়া লইয়া এই পাঞ্জাবি লইয়া টুপি লইয়া বিভিন্ন ভাবে ঝগড়া কইরা আজকে মাঠে ময়দানে এই নাস্তিক ইসলাম বিরোধী নবী বিদ্বেষীদের বিচার চাই না। এই জন্য নবীকে জালিম বইলা, নবীকে দর্শনকারী বইলা, আমার আল্লাহকে গালি দিয়া আজান বন্ধ করতে গিয়া বিসমিল্লাহ উঠাইয়া দিতে যাইয়াও এই নাস্তিকদের জমিনের মধ্যে ঠাই হয়। যদি 95 জন মুসলমান রাস্তার মধ্যে এক হইয়া ইসলামের জন্য আমরা নামতে পারি, অবশ্যই অবশ্যই এই ধরনের নাস্তিক বেঈমানেরা বাংলাদেশ থেকে পলায়ন করে, এই দেশ থেকে পলায়ন কইরা ভারতে গিয়া থাকতে হইব। আরো জোরে কোন। কিন্তু কেন হয় না? আমাদের মাঝে মিল নাই, আমাদের মাঝে মহব্বত নাই। তারা মারছে, কিছু করার নাই, চুপ থাকে। মুসলমান মুসলমান আঘাত করে। আমার ভাই গো, আজকে সমাজের মধ্যে সবচাইতে বেশি ক্ষতি করতেছে যেই লোকগুলি, তাদের নাম কি আমি বলবো? বলবো? নাম কইতাম না, কিন্তু এরা কারা সবগুলার একত্রিত করলে কি নামে চিনবেন? ওই নামটা একটু কয়া দিই, বলবো কিনা? আমার ভাইরা, জীবনে অনেক ওয়াজের মধ্যে জিকির করছি, শান গাইছি, গজল গাইছি। আজকে গাইতাম না, নিয়ত করছি আজকে জিকিরও করতাম না। আজকে কিছু হক কথা কম শুনতে রাজি আছি। বন্ধুরা গো, সবচাইতে বেশি ক্ষতি করতেছে ইসলামের মধ্যে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে, এই মুসলিম সমাজের মধ্যে কিছু কিছু বন্ড পীরেরা। এই ফুলাফান কথা না কইলে গেলাম মাইর দিমু দইরা। কারা কারা কারা? আরো জোরে। বন্ড পীর। বন্ড পীরেরা কি কই জানেন নি? বন্ড পীরেরা কই, তোরা যদি আমার কথা না মানুষ তাইলে জাহান্নামে যাবে। সুন্দর কথা, তোরা জান এবং মাল দিয়ে আমারে ভালোবাসতে হইব। ঠিক আছে, সুন্দর কথা, ভালোবাসবে, কিন্তু মুরিদের কাছে বড় বড় জিনিস চাই। কোনদিন মুরিদের কই না, বাবারি আজকে 12 বছর হইছে, 20 বছর হইছে, তুমি যে আমার কাছে মুরিদ হইছো, তুমি নামাজ পড়োনি, তুমি রোজা রাখোনি, আব্বা আম্মার খেদমত করোনি, এই ধরনের কথা কই না। জানে মুরিদ সুদ খায়, সুদ খাইয়া যদি 5000 টাকা হাত দিয়া দিতে পারে, তাইলে গিয়া রাত্রিবেলা মুরিদের বাড়িতে রেস্ট করা হয়। রিস্কা চালাই তার বাড়িতে যাবে না, সুদখোরের বাড়িতে অবস্থান করবে, এমন পীর আছে না নাই? আমার বন্ধুগণ, এমনও কিছু পীর আছে রে বাবা, যারা এমন ভাবে ইসলামের নামে অপপ্রচার শুরু করেছেন, ঘর করার জন্য, বাড়ি করার জন্য, ধন সম্পদ করার জন্য, বিভিন্ন কারণে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই বন্ড পীর থেকে সাবধান। যদি ঈমান নিয়া মরতে চাও, তাইলে খাঁটি মুমিন ঈমানদার আল্লাহওয়ালা পীরের কাছে গিয়া মুরিদ হইতে হবে। কথা কোন ঠিক কিনা? পীরের বাজারে যে আগুন লাগছে, যোগ্যতা নাই, লেখাপড়া নাই, দাড়ি নাই, টুপি নাই, পাগড়ি নাই, কোরআন তেলাওয়াত করতে জানে না, বংশ ভালো না, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, পিরানি চলছে, ঠিক কিনা?
মানুষ তার কাছে মুরিদ হচ্ছে, পায়ের মধ্যে লুটাইয়া পড়তেছে, টাকা দিচ্ছে, পয়সা দিচ্ছে। মা যদি কই বাবারে আমি অসুস্থ, গ্যাস্ট্রিকের ট্যাবলেট লাগবে, মাকে গ্যাস্ট্রিকের ট্যাবলেট কিনে দেয় না, কিন্তু পীরের বাড়িতে দিশি মুরগ লয়া যায়। ধন্যবাদ। পীরের বাড়িতে দেশে মোরগ লইয়া যায়, পীর যদি আবার কষ্ট পায়, কিন্তু বাবা গো কষ্ট পেলে দেশে মুরগা ধরতো না। এই সন্তানগুলি মায়ের খেদমত করে না, বাবার খেদমত করে না। পণ্ড ফিরেরা এই ধরনের মুরিদদেরকে কিছুই কয় না, এরা শুধু আনিসুর রহমান আনিস, সবই আমারে দিস, কোনদিন আমার কাছ থেকে কোনো কিছু নিস না। ঠিক কিনা কল? আমার বন্ধু, পীর হইতে গেলে তো যোগ্যতা লাগে, শরীয়তের ইলম লাগে, শরীয়তের জ্ঞান লাগে, পাশাপাশি তরিকতের জ্ঞানও লাগে কিনা? শরীয়ত নাই, তরিকত নাই, পীর বলে দাবি করে, মুসলমান গিয়া তাদের কাছে মুরিদ হয়। আবার কেমন ব্যাককলের দলেরা এদের বাড়িতে ছেলে মেয়েদেরকে দিয়া ড্যান্স দিয়া গান বাজনা করে। নাউজুবিল্লাহ। এমন গান গাওয়েন না, পীর সমাজের মধ্যে আছে না নাই? আমার বন্ধু একটা কথা স্পষ্টভাবে জানাইয়া দিয়া যায়, একটা কথা মনে রাখবেন, আমল করবেন গান বাজনা সম্পূর্ণরূপে। আরো জোরে, গান বাজনা হারাম রে বাবা। গান বাজনা কইরা নিজেরে পীর দাবি করে মানুষ আবার তার কাছে গিয়া মুরিদ হয়। আমরা যদি কিছু কই, দূর মিয়া তোমরা কি বুঝবা, তোমরা হইলো শরীয়তের মাওলানা। আমরা বলে শরীয়তের মাওলানা, আর জাগো বাড়িতে গান বাজনা হয়, মদ খাই, জুয়া খেলে, গাঁজা খাই, ইয়াবা ট্যাবলেট খাই, এরা নাকি মারিফতের ওলি। নাউজুবিল্লাহ। মারিফতের ওলিরা কোনদিন গান বাজনা করে নাই। আমরা চিশতিয়া তরিকায় একটা প্রমাণ যদি দেখাইতে পারো, আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি, চিশতিয়া তরিকার খাজা মঈনুদ্দিন চিশতি, উনি হইলেন প্রথম, উনি হইলেন আবিষ্কারক। উনি যদি কোনদিন গান বাজনা করে থাকে, এমন একটা প্রমাণ যদি কোনো পীর বন্ড পীর দেখাইতে পারো, তাইলে তোমার কাছে আমি মুরিদ হইব। ঠিক নি? ঠিক নি? একটা কথা মনে রাখবেন, গান বাজনা হারাম। ফুলাফান আজকে কত রকমের গান গায়, ঠিক কিনা রে বাবা? গান বাজনা সম্পূর্ণরূপে হারাম। এমন গান বাবা আবার দিয়া রাখছে, লিখা রাখছে কি, মিলাদ মাহফিল আয়োজনে এই সামা কাওয়ালির নামে গান। গান গাইব কারা? লিফি সরকার। গান গাইব কারা? শাহ আলম সরকার। নাউজুবিল্লাহ। গান গাই, টুনটুনা টুন টুন টুন, কেল্লা আইলা না গো ফুলের মধু খাইলা না। কোন গান? কেল্লাও কইছে যে তুমি আমার নামে এই ধরনের গান গাও। কেল্লা আইলা না গো ফুলের মধু খাইলা না গো, এই ধরনের গান গাও সম্পূর্ণরূপে হারাম। হারাম কথা কোন? ঠিক খেলা। সমাজের মানুষ আজকে আমরা যা দেখি তা নিয়ে বসে থাকে আমার ভাইরা, বন্ধুরা, বাবারা। ও বন্ধু, তারপরের বিষয়টা হলো গান বাজনা সম্পূর্ণরূপে হারাম। ঈমান যদি রাখতে চাও, ঈমান নিয়ে যদি মরতে চাও, তাহলে নাস্তিকদের বিরুদ্ধে কথা বলা লাগবে। নাস্তিকদের বিরুদ্ধে কথা বলা লাগবে। 2 নম্বর কথা হলো বন্ড পীরকে মানা যাবে না। যেই পীরের মধ্যে রাসূলের আদর্শ নাই, যেই পীরের মধ্যে রাসূলের আদর্শ নাই, এই পীর ভন্ড পীর। ভন্ড পীরকে মানা যাবে না। 3 নম্বর কথা হইল গান বাজনা হারাম। জোরে কর না, গান বাজনা হারাম। গান বাজনা হারাম। 4 নম্বর কথা হলো বাবা নারীর পর্দা। পর্দা দরকার আছে নি? আছে। আরো জোরে কর না। আছে। 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 পর্দার ওয়াজ করমুনি? হ্যাঁ করেন ইনশাআল্লাহ। আমার বাইরা গো
সমাজের মধ্যে লক্ষ্য করলে দেখা যায় দুইটা কারণে আমাদের সমাজে অশান্তি। কয়টা কারণ? আরো জোরে কয়টা কারণ? দুইটা কারণের প্রথম কারণ হইল নারীরা যেভাবে বেপরদা হইয়া বের হইছে, নারীরা বেপরদা হওয়ার কারণে সমাজের মধ্যে আজকে শান্তি নাই। ঠিক কিনা কোন? মাইয়া ফুলা প্রেম কইরা টাকের নিচে পইরা মারা যায়, লেলগাড়ির নিচে পইরা মারা যায়, গলার মধ্যে ফাঁসি লাগায়। ঠিক কিনা? কাইটা নাম, হাত কাইটা নাম লেখে, বুক কাইটা নাম লেখে, আবার গান গাই, আমি কারে দেখাবো মনের দুঃখ গো আমার বুক সিরিয়া। নাউজুবিল্লাহ। অন্তরেতে দুষের আগুন জ্বলে গইয়া গইয়া। তোর ভিতরে কি কেউ কেরাসিন দিয়ে আগুন লাগাইছে? আগুন জ্বলতো কে ভিতরে? বুকের ভিতরে আগুন জ্বলবে কেন? এতে প্রেম করছে তো। তুই প্রেম কর, আদর্শ বান্ধ হয়ে আল্লাহর সাথে, আল্লাহর সাথে প্রেম কইরা তুই মাবুদের জিকির কর। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। তোমরা আমায় কি বুঝাইবা আমি পয়রা হইছি কহিলা আমি জানি গো দয়ালের প্রেমে আছে কত জানা। আমি জানি গো মাবুদের প্রেমে আছে কত জানা। আল্লাহ 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 আল্লাহ। যুগের পর যুগ গাতলাম আমি কাইটা নামের মালা। হাই গো কাইটা নামের মালা। এই না মালা নেই না গোলা করে সোলা কোহলা। এই না মালা নেই না গোলা করে সোলা কোহলা। আমি জানি গো দয়ালের প্রেমে আছে কত জালা। আমি বুঝি গো দয়ালের প্রেমে আছে কত জালা। আল্লাহ 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 আল্লাহ। এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে বালা। হাই গো কে রইয়াছে বালা। উপর দেখতে বালাই আমার অন্তর পইরা কাহলা। আমি জানি গো দয়ালের প্রেমে আছে কত জালা। আমি বুঝি গো দয়ালের প্রেমে আছে কত জালা। আল্লাহ 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 আল্লাহ। তোমরা হায়ামাই কি বুঝাইবা আমি পয়রা হইছি কহিলা। আমি জানি গো দয়ালের প্রেমে আছে কত জালা। আমি বুঝি গো দয়ালের প্রেমে আছে কত জালা। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্তর কি আগুন ধরছে নাকি নিভছে? ধরছে বলে। আরে ধরো তো হেরার যারা সুদকা, যারা ঘুষকা, যারা পরের হক মারে, এরার ভিতরে সব সময় আগুন ধরবে। এই জন্য ঘুমের ট্যাবলেট খাইয়াও এই ধরনের বেঈমান নেতাদের, সুর নামক নেতাদের ঘুম আসে। দামি বিছানা, দামি খাট পালঙ্গের মধ্যে ঘুমাইয়া এই দিকে যায় ওই দিকে যায়, 5টা করে ট্যাবলেট খাই, তারপরও ঘুম আসে না। কেমনে আইতো? গরিবের টাকা যে মাইরা খাইছো এই জন্য তোমার ঘুম আসে না। গরিবের সম্পদ মারছো,
পরের হক মারছো, আইনের চেয়ারে বৈশা বেআইনি কথা কইছো, এই জন্য তোমার চোখে ঘুম আসে না। ওই স্ত্রী কথা শুনে না, ছেলে কথা শুনে না, বিবি কথা শুনে না, মাইয়া কথা শুনে না। হাইরে অশান্তি আর অশান্তি, অশান্তি আর অশান্তি। কেন অশান্তি জানো নে? কারণ তোমার সারাটা দেহের মধ্যে হারাম আর হারাম কথা কোন, ঠিক কিনা? আমার বাইরা গো, সমাজের মধ্যে নারীরা বেপরদা হওয়ার কারণে প্রথম অশান্তি। আগের কালের মহিলারা, আমাদের মা, আমাদের দাদা, আমাদের দাদি, আমাদের নানি, আগের কালের মহিলারা, এখনো যারা বেঁচে আছে আগের মহিলারা, তারা দেখবেন কেমন পর্দা করে। যদি কোনো কারণে আমাগরে রাস্তার মধ্যে দেখে, এরা এমন ভাবে ঘুমটা দিয়া এমনি যায়নি, কথা কই না যায়নি। আর এখনকার মহিলারা কেমনে দেয়? এখনকার মহিলারা তো আর মুখ করে না, পরপুরুষ দেখলে তো আর এরা পর্দা করে না। এখনকার মহিলারা বাবা এমন ভাবে ঘুমটা দিয়ালা, জুড়ে কন্যা ঠিক না বেটি? আগের মতো এখন আর পর্দা করে না। আল্লাহ কয় কোরআনের মধ্যে আমার বন্ধুগণ, যে তোমরা মোটা কাপড় দিয়া নারীদেরকে বলছে তোমাদের বুকটাকে ডাকিয়া রাখো। কি কাপড় দিয়া? মোটা কাপড় দিয়া তোর বুক ডাকলো না, পাতলা জামা পরলো, আর এরা ওড়নাটা এমনি দিয়া দিল। আমার বাইরা গো, উঁচা জুতা পরলো, বেপরদা পোশাক গায়ের মধ্যে লাগাইলো, এমন পোশাক লাগাইলো। ছেলেরা এখন থেকে হাই রোডের মধ্যে হাই ফাই করে সাজলো, হাই হিল জুতা পরলো। যখন টং 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 করে হাঁটিয়া যায়, 18 বছরের যুবকেরা, 25 বছরের যুবকেরা, এখন 72 বছরের বইরা তো আর বলতে পারে না। পোলাপানের এখন দীক্ষা কয়, ম্যাডাম যখন হাই হিল জুতা পরছে, জুতাও হাই, রাস্তাও হাই রোড, দেখতেও যখন হাই ফাই, আলগার তো যখন লাগাইছে হাই ফাই, তাইলে সবকিছু মিলাইয়া আমিও একটা হাই দেওয়া লাগেনি? কেমন লাগে? চিন্তা করে সবাই যখন হাই হিল হাই ফাই লাগাইছে, তাইলে আমারও একটা হাই দেওয়া লাগবে। হাই ম্যাডাম দেইনি বাবা, হাই ম্যাডাম। এখন সরকার এটার নাম দিছে, একটা আইনের বইয়ের মধ্যে লেখছে, এটা বলে কি মুখ দিয়া হয় না, ইট বন্ধ। ইট যদি কোনো ব্যক্তি করে, আর যদি কোনো মাইয়া মানুষ কেউ যদি সরকারের কাছে ওই আইনের খাতায় গিয়া নালিশ করে, তাইলে 6 মাসের জেল। কই মাসের? 6 মাসের জেল। আমি কইমু এই আইন তো বহুদিন হইছে চালু হয়েছে, তারপরও কি নারী দর্শন কমছে না বাড়ছে? বাড়ছে। কেন বাড়তেছে? কারণ কি? বিচার করার পরেও বিচার সঠিকভাবে হচ্ছে না, কোন দর্শন কমতেছে না, ইটপিজিংও করতেছে না। তুলনামূলক যত দিন যায়, যতই সময় যায়, ততই বাড়তেছে। একটাই মাত্র কারণ, তুমি যদি ইটপিজিং এর আইন চালু না কইরা, তুমি যদি পর্দার আইন চালু করতা, তাইলে আর সমাজের মধ্যে নারীরা কোনোদিন কোনোভাবে অশান্তি পাইতো না। নারীদেরকে যদি বাঁচাইতে চাও, তাহলে পর্দার আইন চালু করো, তাইলে আর কোন যুবক নারীদেরকে ইটপিজিং করবে না। আমার বন্ধুরা গো, সব হাই ফাই, হাই হিল, হাই রোড দিয়া হাঁটার পরে যখন হাই কইছে, ম্যাডামের এখন সাহস বাইরা গেছে। হাই রে, আজকে বোরকা লাগাইছে, আমার হাই কইছে, ভালোই লাগতেছে। আগামীকাল বোরকা লাগাইতাম না, ঠিক নেই? আগামীকাল আর বোরকা লাগাইতাম না, এমন বোরকাই লাগাইছে যে বোরকা পরার পরেও অলঙ্গ। আগামীকাল আর বোরকা লাগাইতাম না, কি লাগাইব? আগামীকাল এদুর কাপড় লাগাইছে, এখন খারিয়া দেখে একটু সুন্দরী তো, এদুর কাপড় লাগাইছে। রাস্তা দিয়া যখন এখন হাঁটে, বাতাসে পিছনের কাপড়টা যায় পূর্ব দিকে, সামনের কাপড়টা যায় পশ্চিম দিকে,
ঠিক কিনা কোন? আর এইগুলি দেখে দেখে সমাজের যুবকেরা নষ্ট হচ্ছে। যদি যুবকদেরকে বাঁচাইতে চাও, যদি সমাজে শান্তি আনতে চাও, তাহলে বাংলাদেশের সংসদ ভবন হইতে কঠোরভাবে পর্দার আইন চালু করো। আমার ভাইরা, পর্দা ছাড়া সমাজে শান্তি আসবে না। সমাজে অশান্তির প্রথম কারণ হইল পর্দা, দ্বিতীয় কারণ হইল সুদ আর ঘুষ। ঠিক কিনা কোন? সুদ ঘুষ এমন ভাবে ঢুকছে, সুদ খায়া টাকা হইছে, হজে না গেলে মানুষ খারাপ হইব, তাড়াতাড়ি কইরা হজ করলো, হজ কইরা দাড়ি রাখলো, হাজী সাহেব নাম দিল। আর কইছে রে, যদি আরো 2-4-5 বছর আগে হজটা করাইতি রে বাবা, তাইলে এলাকার কোন মুরগি বাকি রাখতাম না। এদের নামের সাথে যদি বাবা হাজী সাহেব নাম তালা লাগাইয়া পোস্টারের মধ্যে, এদেরকে তো আবার দাওয়াতও দেওয়া হয় মাহফিলের মধ্যে, এদেরকে আবার মসজিদের মধ্যে সভাপতিও রাখা, মসজিদের মধ্যে সভাপতি রাখা হয়, হাজী সাহেব বলে সম্মান করা হয়। এতে একটা সিটিং, এই ধরনের সিটিং সৎকর ঘুষখোরকে মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, মাহফিলের সভাপতি দিলে মসজিদ মাদ্রাসার ইবাদত সবগুলি নষ্ট হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? সাবধান রে মুসলমান, আমল কইরাও হাসরের দিন আমল বিছরায়া পাইতা না। কারণ সমাজে যাকে নেতা হিসাবে গ্রহণ করছো, নেতা হইল সুর, নেতা হইল বাটপার, নেতা হইল বদমাশ, নেতা হইল গাঞ্জাখোর, ইয়াবাখোর, বাবাখোর। এই ধরনের নেতাকে ভোট দিয়া নেতা মানাইয়া মাইন্না অনুসরণ কইরা মসজিদের সভাপতি বানাইয়া, মাদ্রাসার সভাপতি বানাইয়া, মাহফিলের সভাপতি বানাইয়া ইবাদতের নিয়ত কইরা যদি এগুলি করো, আল্লাহ কই তুই আমার সাথে সিটিং বাজি শুরু করলি। যেই ব্যক্তি আমার আইন মানে না, যেই ব্যক্তি জমিনের মধ্যে আমার আইনকে প্রতিষ্ঠিত হতে দেয় না, তাকে সভাপতি বানাইলি, তাকে তুই আদর কইরা বুকের মধ্যে রাখলি, তাকে নেতা হিসাবে গ্রহণ করলি, আমার মুহাম্মদ নবীকে নেতা হিসাবে গ্রহণ করস নাই। এই জন্য হাসরের ময়দানে সে যেই জাহান্নামে যাইব, তুইও তার সাথে সেই জাহান্নামের মধ্যে যাইবি। যদি রাসূলের সাথে জান্নাতে থাকতে চাও, তাইলে আমার নবীকে নেতা হিসাবে গ্রহণ করতে হবে। ঠিক কিনা? আমার ভাইরা, সুদ আর ঘুষ, সুদ আর ঘুষ। এখন সুদ খায় ঘুষ খায় হজ করলে হজ কবুল হইব নি? না। ইবাদত করলে কবুল হইব নি? না। অনেকে আগে তো খাইছে হুজুর, এখন খায় না, এখন ভালো হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়ি রাখছে, টুপি রাখছে, কত সুন্দর, কত ভালো হইছে। যে মৌলবি কইছে তার সমস্ত গুনাহ মাফ হইছে, এই মৌলবিও জাহান্নামে যাইব। ঠিক। কইন কেমনে? আল্লাহ সুদখোর কোন কথা যেন না শুনি, কোন সুদখোর কোন ঘুষখোরকে আমার আল্লাহ তো কোনো ক্ষমা করবে না। কই ক্ষমা করছে? নামাজ পড়লে কি লাভ হইব, রোজা রাখলে কি লাভ হইব, হজ করলে কি লাভ হইব? সুদের টাকা দিয়া 5 তলা বাড়ি বানছে, এখন 5 তলা বাড়ি থেকে প্রতি মাসে 1 লক্ষ টাকা ভাড়া আসে। এই ভাড়া দিয়ে এখন চলে, সাদা কাপড় লাগায়া ঘুরে, এখন আর সুদ খাওয়া লাগে না, এখন সুদ ছাড়াই বেচারা চলতে পারে। এখন চিন্তা করছে মাওলানা সাহেব, আমি আর সুদ খাইতাম না, সারা জীবন সুদ খায়া ভুল করছি, আল্লাহ আমারে ক্ষমা করবো নি? হও, আল্লাহ তোমারে ক্ষমা করব। 5 তলা বাড়ি বানছো, এই 5 তলা বাড়ি হারাম, এই 5 তলা বাড়ির ভাড়া হারাম। তুমি যত কিছু সুদ খায়া করছো সব কিছু হারাম। সব কিছু যদি ত্যাগ কইরা খোদার দরবারে তুমি সেজদা দিয়া হাত তুললা নবীর উসিলায় যদি আল্লাহর কাছে তওবা করতে পারো, তখন তোমার তওবা কবুল হবে। হারাম বাড়ি লইয়া, হারাম টাকা লইয়া সব কিছু রাইখা এখন আর করতাম না, দরকার কি? 3 ফিরি খাইতে পারবো, যেই টাকা জমাইছি এখন বালা হইয়া যামু, এমন ভাবে যদি 14 ফিরি পর্যন্ত তওবা করো হারাম টাকা লইয়া, আমার আল্লাহ তোমার তওবা কবুল করবে না। আমার ভাইরা, এই হলো সমাজের সুদখোরদের অবস্থা। আর সুদ তো বাবা এমন ভাবে ঢুকছে, মসজিদের ইমাম সাহেব সভাপতি সুদ করে করে দাওয়াত না খাইলে ইমাম সাহেবের ইমামতি টিকবে? টিকবে না। গভীর মনোযোগ, 1 ওয়াক্ত নামাজ না পড়লে কই বছর জাহান্নাম?
2 কোটি 88 লক্ষ বছর এক ওয়াক্ত নামাজ না পড়লে। আর যদি আপনি কোন অনেক মানুষ হুজুর 5 ওয়াক্ত পড়তাছি কোনো মিস নাই, আমি দেখি হে তার নামাজ ওগুলো কবুল হয় না। আপনি জানেন কেমনে? আমি এই জন্যই জানি। তুমি জানো সভাপতি মসজিদে সুদখোর, ইমাম সাহেব সভাপতির ঘরে রোজিং থাকে, 3 বেলা ভাত খাই সভাপতির ঘরে, সুদখোরের ঘরে হারাম খাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়াই মসজিদের মধ্যে। তুমি জান্না হারামখোরের পিছনে যদি নামাজ পড়ো তাইলে কুফরি হবে, আর কুফরি করলে মানুষের ঈমান থাকে না। সুদখোরের ঘরে হাওয়া হারাম, মসজিদের ইমাম সাহেব সুদখোরের ঘরে খাইয়া যদি নামাজ পড়ায়, আর যদি মানুষ জানে, মুসল্লিরা জানে ইমাম সাহেব সুদখোরের ঘরে খাইছে, এই জান্না যদি তার পিছনে নামাজ পড়ে নামাজ হবে না। জান্না হারাম খাইয়া হারামখোর কি ইমাম মাইন্না নামাজ পড়লে কুফরি হবে, কুফরি করলে ঈমান চলে যাবে। সাবধান, হারামখোর কি ইমাম মাইন্না নামাজ পড়লে নামাজ হবে না, কুফরি হবে। এই জন্য নামাজ না পড়লে 2 কোটি 88 লক্ষ বছর জাহান্নামে থাকবেন, কিন্তু আপনার ঈমান যাবে না। আপনি যদি অনেকে কই না আমার তো নামাজ পড়তে হবে মসজিদে গিয়ে, আরে মসজিদের ইমাম সাহেব তো আকীদা খারাপ, মসজিদের ইমাম সাহেব তো সুদখোরের ঘরে খায়, সে নিজেও সুদ খায়, হারাম খায়, যে ডাক দেয় হের খাবারটাই খায়, যে দাওয়াত দেয় তার খাবারটাই খায়। এই জন্য তার পিছনে নামাজ পড়লে তাকে ইমাম মানলে ইবাদত কবুল হবে না। সাবধান সাবধান, আজান হইলে একা নামাজ পড়বেন, কিন্তু বদ আকীদা খারাপ কোন ইমামের পিছনে নামাজ পড়বেন না, নামাজ পড়বেন না। এই হলো গেল সুদের কথা। আসেন এবার ঘুষ আসেনি সমাজের মধ্যে। 500 টাকা দিলে বিচার গুরিয়া যায়, 200 টাকা দিলে এই ব্যক্তির জায়গা আর এক ব্যক্তির কাছে চইলা যায়। এরা হইল সমাজের মুরব্বী, এদের নাম হইল সর্দার, এদের নাম হইল মাতাব্বর। এরা সুদ খায়, ভালো ভালো পোশাক পরিয়া এরা চাকরি দেয়। একজনে লেখাপড়া করছে, সার্টিফিকেট অর্জন করছে, বাবার লক্ষ লক্ষ টাকা খরচ কইরা সে চাকরির আশায় গিয়ে 30 বছর বয়সে গিয়ে ইন্টারভিউ দিল, ইন্টারভিউতে পাশ করলো, চাকরি হয়ে যাবে। কিছুদিন পরে ফোন দিল, স্যার আমার চাকরিটা কেন হইল না? কই তুমি যে পরীক্ষা দিছ, তুমি তো পাস করছো, চাকরিটা কেন হয় নাই? তখন সত্য কথা একজনের কাছে বললো যে তুমি পাস করছো কিন্তু তোমার নামে আরেকজনে চাকরি করতেছে। কই কেন? কই টাকা লাগবো 20 লাখ, তুমি দিতে পারবা নি? কই বাবাই 10 লাখ টাকা খরচ করে আমারে পড়াইছে চাকরির জন্য গো, আবার 20 লাখ টাকা কোথায় থেকে দেবে? ও এই জন্যই তো তুমি চাকরিটা পাও নাই, আরেকজনে 20 লাখ টাকা দিয়া দিছে, চাকরি হয়ে গেছে। সবগুলি হারাম না হালাল? সবকিছু মিলাই এখন হজ করতে গেছে, আছে না নাই? শুকর ঘুষখোররা হজ করে। এই জন্য ফাঁকে ফাঁকে আমি একটা গান কই মাহফিলের মধ্যে, গানটা বলবো। ওরে মক্কা যদি আল্লাহ পাইতো, নবী পাইতো মদিনায়, দেশে ফিরা নাই আসিত হজ করিতে যারা যায়। মক্কা যদি আল্লাহ পাইতো, নবী পাইতো মদিনায়, দেশে ফিরা নাই আসিত হজ করিতে যারা যায়। কেউ যাই টাকার ডুমানে, কেউ যাই দেশি ভ্রমণে। দেশটা সুন্দর না বেশি দিকে আর কি, কত মানুষ সুন্দর কো। আর কেউ যাই টাকা হইছে এখন হজ করতে যায়, হালাল হারাম আর বাঁচে না। এই জন্য আমি বলি কেউ যাই টাকার ডুমানে, কেউ যাই দেশি ভ্রমণে, দুনিরা যাই দনের টানে, আনি তো সোনা দানা, সুদ খাইলে কলবে আল্লাহ তাকে না। ওরে মাওলানা ঘুষ খাইলে কলবে আল্লাহ তাকে না। এখন আলেমদের বিরুদ্ধে কথা কো না, কারণ মসজিদের মধ্যে 5 জন শক্তিশালী লোক সুদ ঘুষ খা, এরার বিরুদ্ধে কথা কইলে আমার হাদিয়া বন্ধ হয়ে যাইব, বেতন বন্ধ হয়ে যাইব, চাকরি বন্ধ হয়ে যাইব, ঠিক নেই? এই জন্য আলেমদেরকে আমি বলি, এই সমস্ত আলেমদেরকে, ওরে আলেম গেছে জালেম হইয়া, কুরআন পড়ে সন্ডালে, সুদি সাধুর বাদ জুটে না, স্বর্ণের হার বেশ্যার গলে। আলেম গেছে জালেম হইয়া, কুরআন পড়ে সন্ডালে,
সুদি ভালো মানুষের এখন বাত নাই ওরে সুদি সাধুর বাত জুটে না স্বর্ণের হার বেশ্যার গলে যদি বুঝিত কোরআন হয়তো মানুষের কল্যাণ যদি বুঝিত কোরআন হয়তো মানুষের কল্যাণ মুখে মুখে সব মুসলমান কাজের বলা কিছুই না শুধু খাইলে কলবে আল্লাহ তাকে না ওরে মাওলানা ঘুষ খাইলে কলবে আল্লাহ তাকে না কথাটা কি ভুল বললাম না ঠিক বললাম আমার ভাইরা এবার আসুন বিয়ে শাদী আমাদের সমাজে আছে না নাই আর একটু সময় কষ্ট দিব আর 10 মিনিট কষ্ট দিব বিয়ে শাদী বুইরা মাহফিল হইতে গেলে ভাই সাহেব একটা মাহফিল হইতো হাজী সাহেব একটু অনুমতি দিলে একটু সাদারাতা দিলে তো ভালো হইতো এত গণ গণ ওয়াজ লাগে না আছে না নাই আছে মাহফিল বন্ধ করে দেওয়ার চেষ্টা করে সভাপতি লইয়া অনেকে মাহফিল করে বন্ধ করে দেয় ঠিক নিও বইরারা মিটিং করে এই মাহফিল হইতে দিব না ফুলা ভাই কি মাহফিল করতো মাহফিল বন্ধ কইরা দে তো গণ গণ মাহফিল হইব না মাহফিলের দরকার নাই বইরা রে তোর কথাই এখন মাহফিল বন্ধ হয়ে গেছে মাহফিল বন্ধ করলো যাই হোক মাহফিল তুই বন্ধ করছো শান্তি পাইছ এখন বইরার ছেলের বিয়া বইরার মেয়ের বিয়া হাজী সাহেবের এই হাজী সাহেবের ছেলের বিয়া মেয়ের বিয়া আগের দিনের গায়ের হলুদ আছে না নাই গায়ের হলুদের মধ্যে ডেক সেট বাজায় গান বাজায় কই ঢাকা থেকে বিআইন সাহেব তোমার জন্য ডিজে এনেছি এমন গান আছে এমন গান গাই ইমাম সাহেব যদি কই হাজী সাহেব আপনার বাড়িতে এমন গান এটা তো মানাই না আপনি একটু বন্ধ করেন ফুলাফান আমার কথা শুনে না তুই একটা সিটিং কথা কোন ঠিক কিনা তুই মাহফিলের মধ্যে বাধা দিতে পারোস কিন্তু তোর মাইয়ার বিয়ার গান বন্ধ করতে পারোস না তুই মাহফিল বাধা দিতে পারোস কিন্তু তোর ফুলার গায়ের হলুদের গান বাজনা বন্ধ করতে পারোস না কস ফুলা ফাইনা আমারে মানে না তোর মতন সিটিং বাস হাজী সাহেব বনো আল্লাহর জগতে আর নাই আমার ভাইরা বন্ধুরা বাবারা হাজী সাহেবের মেয়ে এখন শর্ট প্যান্ট লাগায় আর টাইট প্যান্ট জিন্সের প্যান্ট লাগায় এখন মার্কেটের মধ্যে গিয়া ঘুরে এভাবে লারা খাওয়াই ফুলাফানের সামনে গিয়া হাজী সাহেবের মেয়ে আছে না নাই বুইরা মসজিদে বইয়া এখন তুসবি গনে বুইরার মেয়ে যায় একদিকে ছেলে যায় আর একদিকে কোনো খবর নাই তোমার এই তসবিতে কোনো দাম নাই কিছু কিছু বুইরারা সমাজের মধ্যে বুইরা হইয়া শয়তান হইয়া গেছে সর্দারের নামে শয়তানি মাহফিল বন্ধ করতে চাই কিন্তু খারাপ কাজের মধ্যে কোনো বাধা নাই আছে না নাই আমার ভাইরা বিয়া সম্বন্ধে একটা ফতোয়া দিয়া যায় ওইটা হইল বিয়ার আগের দিন গান বাজনা এগুলি বিয়ার সুন্নত না ওয়াজিব কি কইবে আর জোরে কর না হারাম বিয়ার আগের দিনতে শুরু হয়েছে গান বাজনা দিয়ে হারাম ছেলে মেয়েরা নাচানাচি হারাম খালি একটু সময় হুজুর লাগে কোন সেটা হুজুর কয়া লাইন কবুল আগেও হালাল নাই নবীর কথা মনে নাই পরেও নবীর কথা মনে নাই হুজুর রকম হুজুর ইমামতি দিছে আপনারে সকল কাজের মধ্যে আইন না আমাদের সমাজের কাজের মধ্যে আপনি মসজিদে থাকেন কবুল হওয়ার সময় হইলে আইবেন কবুল কয়া যাইবেন 1 মিনিট কথা কইবেন 1000 টাকা হাদিয়া গনবেন এখানে কেলে গিয়া বাধা দিতে আইন হুজুর জোরে যায় না যেটা হইছে আগামীকাল গিয়া 1000 টাকা হাদিয়া পাইলে ওইসে এই ধরনের আগেও গান বাজনা পরেও গান বাজনা নবীর কথা মনে নাই নবীর আদর্শের কথা মনে নাই খালি কবুলদার বালা হুজুর লাগে এই কবুল দিয়া বিয়া হয় না এই জন্য তোমার সন্তানগুলি ভালো হয় না ঠিক কি রে আমি কেন খারাপ হইলাম না আমার ভাই কেন খারাপ হইল না অনেকের কথা কেন খারাপ হইব আমগো মা বাবার বিয়ার মধ্যে কি গান বাজনা হইছে নাকি না গান বাজনা ছাড়া কি বিয়া হয় না গান বাজনা সারা নবীর সুন্নত মোতাবেক যেই বিয়াটা হয় ওই বিয়ার মধ্যে স্বামী স্ত্রী সংসারের মধ্যে সন্তান জন্ম হয় বাইজিদ বুস্তামির মতন ওলি খাজা মাইনুদ্দিন চিশতির মতন ওলি আব্দুল কাদের জিলানীর মতন ওলি আর যদি ডিজিটাল মার্কা গান বাজনা দিয়া নাচা নাচি দিয়া তোমার বিয়া পড়াইবা বিয়া হইব কিন্তু সন্তান তোমার এক লোকমা ভাত খাওয়াইতো না মরার পরে তোমার বুকের উপর ফাড়া দিয়া সন্তান জান্নাতে যাইব তুমি জাহান্নামে যাইবা
সাবধান, এই ধরনের গান বাজনা হারাম। এই জন্য সমাজের মধ্যে অশান্তি। এই বিয়ে শাদীর মধ্যে সম্পূর্ণরূপে গান বাজনাকে হারাম করে দিলাম। এই গান বাজনা আর কোনোদিন করবেন না, এর বিরোধিতা করবেন, পারবেন না? ঠিক হুজুর এই যে পারতাম না, সবই পারবো, কারণ এটা আমার কাছেও ভালো লাগে। ঠিক নেই রে বাবা, চলবে না কই ঠিক বলে কই যাইতাম রে মুসলমান লইয়া, বুঝছেন না, মাফ করে দিন। মাফ করে দিতাম। আমি তো মাফ করার মালিক, মাফ করার মালিক হইল আল্লাহ। যাই হোক বাবা, আর কথা ছিল এই হলো আমাদের সমাজের মধ্যে অসুবিধা। আজকে আর কোনো ওয়াজ করলাম না, এই কথাগুলি মনে রাখবেন। আর এই ধরনের গান বাজনাগুলি, যেই গান বাজনাগুলি যে না বিচারের কথা মনে করে দেয়, যে গান শুনলে সমাজের যুবকেরা খারাপ হয়, যুবতীরা খারাপ হয়, এই ধরনের গান না গাইয়া এমন গান গাইবেন যেই গান গাইলে, যেই গান শুনলে রাসূলের প্রেম মোহাব্বত সৃষ্টি হয়। কলকাতার মধ্যে একটা অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মধ্যে শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি গেলেন। ওইখানে আব্দুল আলিম তখন ছোট্ট ছিলেন, সে একটা গান গাইতেছে, বলবো সে গান গাই, ওকে এলো মদিনায় রে রাসূল নামে, ওকে এলো মদিনায় রে রাসূল নামে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শেরে বাংলা হুজুর কই, বাবা রে তুই যে গান গাইছ, তুই তো আমাদের অন্তর পাগল করে ফেলছ। বাবা তোর জন্য দোয়া কইরা দিয়া যাই, আল্লাহ যেন তোকে অনেক বড় করে। বড় হইছে নি? সুবহানাল্লাহ হইছে। জমিন যতদিন থাকবে এই আব্দুল হালিমের নাম ততদিন থাকবে, কারণ আব্দুল হালিমের গানের মধ্যে ছিল মোহাব্বত। আব্দুল হালিম তার কণ্ঠ দিয়া, তার হাতের লেখা দিয়ে অনেক রাসূলের প্রশংসা লিখেছেন, আল্লাহর প্রশংসা লিখেছেন এবং গেয়েছেন। সুবহানাল্লাহ।